মধ্যপ্রদেশের উজ্জয়নে আজকে আমাদের প্রথম দিন। আজকে ঘুরবো উজ্জয়ন শহরের প্রধান আকর্ষণ মহাকালেশ্বর মন্দির। ঘুরে দেখব মন্দিরের অন্দরের করিডোর, বিভিন্ন শিবলিঙ্গের মন্দির, তার সঙ্গে জীবনে প্রথমবার ট্রাই করব জৈন থালি। ঘুরে দেখব উজ্জয়নের রাজা মহাকালেশ্বর দেবের চারিপাশে থাকা আরো কিছু মন্দিরগুলো। ঐতিহাসিক উজ্জয়নের চারিপাশে ছড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনী সমৃদ্ধ বিভিন্ন জায়গা। আজকের এই উজ্জয়ন সফরে তোমরা দেখতে পারবে একটি সত্যিকারের গুফা, একটি পৌরাণিক কালী মন্দির, ঘুরে দেখবো একটি অভূতপূর্ব মন্দির যেখানে ভগবানের প্রসাদ হিসাবে মদ দেওয়া হয়। থাকছে উজ্জয়নের মানুষদের কিছু প্রিয় খাবার, আর অবশেষে থাকছে আলোয় ঝলমল করা রাতের মহাকালেশ্বর মন্দিরটি। রইল আমার একদিনের স্মৃতি উজ্জয়নকে ঘুরে দেখা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। সো হ্যালো বন্ধুরা, আমি প্রীতম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমার প্রীতম। তো আমার পিছনে দেখতেই পাচ্ছ, আজকে আমি একটা মন্দির দর্শন করতে এসেছি। এটা হচ্ছে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির। মাকে নিয়ে আমি এসেছি এই মন্দিরে দর্শন করার জন্য, যেটা কিনা মধ্যপ্রদেশে অবস্থিত। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো লাস্ট অবধি দেখো, আরও অনেক মন্দির দর্শন করাবো। উজ্জয়ন শহরটা যে জন্য বিখ্যাত, সেই মন্দিরগুলো তোমাদেরকে দর্শন করাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। থ্যাংক ইউ। তো চলো ব্লগটা শুরু করা যাক। হোটেল থেকে বেরোনোর ভিডিও আর দেখালাম না, স্ট্রেট এসে পড়লাম মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের গেট, এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি, লেফট সাইড দিয়ে এন্ট্রি আর রাইট সাইড দিয়ে এক্সিট। এটা হচ্ছে রাস্তা, আর অনেকটাই দূর যেতে হবে। এটা মেনলি হচ্ছে করিডোর যাওয়ার রাস্তা, আর মন্দিরটা পরে আমার হাতের একদম যেদিকে ইশারা করছে ওইদিকে, মানে আমার লেফট সাইডে পড়বে মন্দির, এবং অনেকটা হেঁটে যেতে হবে। তো প্রথম দিকে আমরা হেঁটে নিয়ে মন্দিরে যাব, মন্দিরে ঠাকুরের দর্শন করব। তারপরে আমরা সন্ধ্যাবেলার দিকে এই করিডোরটা তোমাদেরকে দেখাবো, কারণ সন্ধ্যাবেলার দিকে এখানে এত সুন্দর লাইটিং শো হয়, সেটার জন্য করিডোরটা সন্ধ্যাবেলাতে খুবই ভালো লাগে। আমার পিছন দিকটা দেখো, এটা হচ্ছে এন্ট্রি গেট। কত সুন্দর কারুকার্য করা। এখানে এত কিছু ঘোরার মতন আছে, এখানে দেখতে দেখতে মানে আমাদের সময় পার হয়ে যাচ্ছে। ঠাকুর দেখতে আমাদের দেরি হয়ে যাবে, তো সেটার জন্য এখন ভাবলাম যে আমরা প্রথমে ঠাকুর দর্শন করব, তারপরে সন্ধ্যাবেলায় দেখবো। যতই সুন্দর কিছু দেখি না কেন, আর মানে ঘুরবো না, আগে যেটা কাজ করতেছি সেটা আগে ঠাকুর দর্শন করে পূজা করে তারপরে আমরা এই জায়গাটা ঘুরবো, বা সন্ধ্যাবেলার দিকে ঘুরবো। আর হচ্ছে সকাল থেকে আমরা কিন্তু উপোস আছি, তো পুজোটা দেওয়ার পরে আমরা উপোস ভাঙবো। জুতা রাখার স্ট্যান্ডে এসে পড়লাম, এখানে জুতা রাখতে হবে। জুতা রাখার সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো টাকা দিতে হবে না, এটা মন্দিরের তরফ থেকেই দেওয়া সার্ভিসটা। হচ্ছে আসল মহাকালেশ্বর মন্দিরটা, এটার ভিতরে যেতে হবে, এটা মেন গেটটা। প্রচুর রোদ, প্রচুর রোদ, মানে আমার ঠান্ডা এবং গরমে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। এখানে পয়সা দিয়ে প্রসাদ কেনা হচ্ছে। আমরা যেটা এন্ট্রান্স হয়ে এসেছি সেটা হচ্ছে করিডোরের এন্ট্রান্স, আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রান্স। তো এখান থেকে আমরা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল যে ডালাটা হয়, সেই ডালাটা এখন নিয়ে যাব। আমরা 1-1.5 কিলোমিটার ক্রস করে করিডোর দিয়ে সিধা হেঁটে নিয়ে তারপরে এখানে আসলাম। যে আমরা ডালা নিয়ে নিলাম এখান থেকে। মন্দিরে এন্টার করার যে লাইনটা আছে সেই লাইনে ঢুকে পড়লাম। এটা হচ্ছে মন্দিরের গেটটা। এখনই হয়তো শুরু করে দিবে, এই মোবাইল ঢোকাও। কিন্তু এখানে এসে ভগবানের ছবি ভিডিও করলে কি অসুবিধা, এটাই তো আমি বুঝি না। কি সিকিউরিটি রিজন থাকতে পারে, কি করব ভগবানের ছবি তুলে কি বা বাজে করতে পারি আমরা। হর হর মহাকাল, জয় মহাকাল। যাই হোক, লাইনটা অনেক স্পিডে চলছে, মানে অন্যখানের মতো অত ধীমে ধীমে চলছে না। হর হর মহাদেব। অনেকটা রাস্তা পার করে এসে তারপরে কিন্তু বাবার দর্শন। এত সহজে বাবার দর্শন পাওয়া যাবে না।
মহাকালের দর্শন এখান থেকে হচ্ছে, ভিতরে যাওয়ার নিষেধ আছে, তো এখান থেকেই আমরা দর্শন করে নেব। ভিতরে যেতে দিল না, যাই হোক অনেক দূর থেকে আসলাম, কি করা যাবে, এই দূর থেকে ঠাকুরকে দর্শন করলাম। কোনো এক সময় চেষ্টা করব ভিতরে এসে বাবাকে দর্শন করার সামনে থেকে। বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে আমরা দর্শন করে বেরোলাম শিব ঠাকুরের মহাকালেশ্বর রূপটি। বাবাকে দর্শন করে মনে হলো অনেক দিনের একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা পূরণ হলো। এটা আমরা সবাই জানি, উজ্জয়ন শহরটি দেবাদিদেব মহাদেবের। এই উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরটির মধ্যে কিন্তু অসংখ্য শিবলিঙ্গ আছে এবং অসংখ্য ছোট ছোট মন্দির আছে। সেই মন্দিরগুলো তোমরা এখন ঝলক দেখতে পারবে। আর তার মধ্যে দ্বিগুণ আনন্দ হচ্ছে মাকে আনতে পেরে। মাথায় দাও, মাথায় দাও। আর এখানে আসতে পেরে মাও খুবই আনন্দিত। মন্দিরের প্রায় প্রতিটি শিবলিঙ্গে মন ভরে মা জল ঢেলেছে। এবারকার মতন বাবাকে ভস্ম মাখানো আর আরতি দেখাটা কিন্তু রয়ে গেল। এটা করে আরেকবার আসার ইচ্ছাটা কিন্তু থেকে গেল। শ্রী মনস্কামনিক মন্দির। मैम 50 ग्राम के 2 दीजिए तो। मैम 50 ग्राम के 2 दीजिए। 200 ग्राम चलो প্রসাদ নিয়ে নিলাম। এবার এই মন্দির থেকে একদম ফুললি বেরোবো। এটা আমাদের দুপুরের লাঞ্চ। কালকে সন্ধ্যার পরে প্রথম খাবার এটা। এতক্ষণ ধরে পুজো দেওয়ার জন্য উপোস ছিলাম। আর এটা হচ্ছে আমাদের প্রথম থালি। বাঙালিরা অন্য কোনো জায়গায় এসে খাওয়া খেয়ে শান্তি পাবে না, একদম শান্তি পাবে না। জৈন খাবার আমাদের পেটের ভিতরে ঢোকে না। আর যেই দোকানটাতে ঢুকলাম, মানে এত কঠোর দোকান। প্রথমে একটা স্যালাড দিয়েছে যে একটা টমেটো আর 2টা শসা, এরপরে আর দিল না। মানে একটা টমেটো শসা, ওইটাই ওদের স্যালাড। এরপর চাইলে কোনো কিছু না। আর দোকানের খাবার একবারে জঘন্য, একবারে জঘন্য। মন্দির থেকে বের হয়ে নিয়েই আরও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, এটা হচ্ছে বড় গণেশের মন্দির। মহাকালেশ্বর মন্দির থেকে বের হয়ে নিয়ে মহাকাল মন্দির থেকে এগিয়ে আসলাম। এগিয়ে এসে মন্দিরের পাশে কিন্তু 2টা মন্দির আছে। যেটা হচ্ছে একটা বড় গণেশ বাবার মন্দিরটা, আর এটা হচ্ছে তার অপোজিট সাইডে রাস্তা দিয়ে আসতে হয়। এটা হচ্ছে হর সিদ্ধি মন্দির। এই যে মন্দিরটা দেখাই আছে, হর সিদ্ধি মন্দির। আমাদের মহাকালেশ্বর মন্দির ঘোরার পরে আশেপাশের মন্দিরগুলো ঘোরা হয়ে গেল। উজ্জয়নে যে আরও মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো দর্শন করবো, সেটার জন্য এই অটোটা ঠিক করে নিলাম আমরা। এই অটোওয়ালা আমাদেরকে এই যে 5টা ধাম আছে মন্দির, এই মন্দিরগুলো আমাদেরকে ঘুরিয়ে দেবে। ये है ना,
এসে পড়লাম উজ্জয়নের একটা দর্শনীয় প্লেস, এটার নাম হচ্ছে ভর্তারি গুফা। এটা হচ্ছে গুফার ভিতরে এন্ট্রির রাস্তা, লেখাই আছে কেভ এন্ট্রি। বেসিক্যালি এই মন্দিরটা হচ্ছে উজ্জয়নের যে রাজা ছিল বিক্রমাদিত্য, তারই এটা হচ্ছে গুফা। মা আসো। चलो बाप रे बाप, अंदर तो बहुत गर्मी है, सफोकेशन भी है। गुफा रास्ता মন্দির আছে এখানে ভিতরে, ভোলে বাবার মন্দির দিয়ে ভর্তি। यहाँ भी बहुत सारी गुफा है, छोटे 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 छोटे। बांग्ला बोलते बोलते हिंदी बोलছি। এটা একটা ছোট গুফা। এই প্রথম রিয়েল একটা গুফার মধ্যে ঢুকলাম। চলো। हेलो गाइस, फंस गए भाई, बैठ जाओ आराम से। झुको झुको, चलो 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 चलो, जाओ जाओ। उनको आने देना, बाद में जाने। हाँ এটা হচ্ছে মন্দিরের উপরের প্রাঙ্গণটা, আর এখানেও একটা মন্দির আছে। আমাদের এই মন্দিরটা ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট মন্দিরে। এখন আমরা যাচ্ছি গড়কালির মন্দিরে। এটা হচ্ছে একটা শক্তিপীঠ। তো এখান থেকে বেরিয়ে নিয়ে ওখানে যেতে আমাদের কত সময় লাগবে? টাইম কিतना लगेगा? 10 মিনিটের মতন লাগবে দাদা বলছে। ये वाला ना शक्तिपीठ मंदिर, ये ना? এই মন্দিরটা 4-5টা। পরিক্রমা করছে। বুঝছে বুঝছে চলো। মা আমাকে আবার এই টিকাটা পরিয়ে দিল, ওখান থেকে নিয়ে এসছে। ঘুরতে ঘুরতে না একদম এনার্জি লো হয়ে গেছে, এই জন্য মন্দিরের বাইরে দাঁড়িয়ে নিয়ে একটু নিমন্ত্রণটা খেয়ে নেব। ये है ना लेफ्ट साइड में। अच्छा चलो।
আমাদের থার্ড ডেস্টিনেশন এসে পড়লাম। এটা হচ্ছে সঞ্জীবনী আশ্রম। ইউপিতে আর এমপিতে আমি যতটুকু ঘুরলাম, মানে এখনও তো উজ্জয়নের এই জায়গাটার মধ্যে ঘুরছি, তো যতটুকু দেখতে পারলাম আর যতটুকু বুঝতে পারলাম, টোটাল এই জায়গাটা টোটালি মানে কি বলবো, ইতিহাস নিয়ে মানে সম্পূর্ণ সারাউন্ডিং আছে, মানে মাইথোলজিক্যাল জায়গাটা। আর সম্পূর্ণ জায়গাতে মন্দির দিয়ে ভর্তি, মানে তুমি উজ্জয়নের যেখানেই যাও না কেন প্রত্যেকটা জায়গাতে তুমি মন্দির দেখতে পারবে। আর তার মধ্যে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে সবখানে কিন্তু মহাদেবের মন্দির তোমরা দেখতে পারবে এবং লিঙ্গ তোমরা দেখতেই পারবে। এই জায়গাটার মাইথোলজিক্যাল ব্যাপার সম্বন্ধে আমার অতটা জানা ছিল না, কিন্তু আমাদের যে অটোওয়ালা আছে তার কাছ থেকে জিজ্ঞাসা করছি যে এই জায়গাটা কিসের জন্য ফেমাস, তো তখন বললো পুরাণ হিসাবে যে এই সঞ্জীবনী যে আশ্রমটা আছে এই আশ্রমটাতে নাকি শ্রীকৃষ্ণ শিক্ষা গ্রহণ করেছিল। যে এখানে এই যে ছবিটা দেওয়া আছে, এই আশ্রমে শ্রীকৃষ্ণ এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে, ছবিটা দেওয়া আছে এখানে। শ্রীকৃষ্ণ এখান থেকে যে কোনো মুনিদের কাছ থেকে যে কোনো রকমের শিক্ষা গ্রহণ করা, এখানে বাঁশি বাজানো, শিক্ষা লাভ করা, ধ্যান জ্ঞান সব কিছু এখান থেকেই করেছে। তো এই জিনিসটা এখানে ছবিতেও বলা আছে। তো এই জন্য হচ্ছে উজ্জয়নের এই সঞ্জীবনী আশ্রমটা বিখ্যাত। এটা বড় পৌরাণিক মন্দির। मंगल की जानी मंदिर नाम बोलो मंगल क्या नाम मंगल गिरे का जन्म स्थान। अच्छा पृथिवीर एकमात्र मंगल ग्रहेर मंदिर এটা উজ্জয়নের একমাত্র মানে খুব মনস্কামনা পূর্ণ একটা মন্দির। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিল, তো সেটার জন্যই দেরি হয়ে গেল। তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অটো নিয়ে। আমাদের আর জাস্ট খালি একটাই দর্শন স্থান বাকি আছে, তোমাদের সেটাও দেখাচ্ছি। তারপরে আমরা মহাকালেশ্বর মন্দিরের যে আরতি আছে সেটা দর্শন করে আজকের এই ব্লগটা শেষ করব। কাল ভৈরবের মন্দিরে এসে পড়লাম। এটা হচ্ছে আমাদের মহাকাল বাবার যে সেনাপতি ছিল তার মন্দির। মন্দির এরিয়াতে আসলে একটা মেলার মতন মনে হয়। আর এখানে তো জানোই একটা অদ্ভুত রীতি আছে মন্দিরে, কিন্তু ভগবানের জন্য কিন্তু এখানে মদ নিয়ে যেতে হয় প্রসাদের রূপে। এটা একটা অদ্ভুত ব্যাপার। মন্দিরে এন্ট্রান্সে আসলাম, এখান থেকে লাইন চালু। আর ওই যে মন্দির দেখা যাচ্ছে। আর এখানে দেখো মন্দিরের সামনে লিগারের দোকান, ফরেন লিগারের দোকান। এটা বাবার প্রসাদ। ভারতে অদ্ভুত অদ্ভুত কিছু দেখা যায়, তার মধ্যে একটা অদ্ভুত টাইপের দোকান। আমি এখানে আসার আগে কিন্তু এটা জানতাম না, এটা আমাদের অটোওয়ালা ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে এখানে কিন্তু ভগবানের জন্য কি বলবো মদ নিয়ে যেতে হয়। প্ল্যান চেঞ্জ করলাম, এখন বাজে সন্ধ্যা 7টার মতন। আমরা মহাকালেশ্বর মন্দিরের যে আরতিটা আছে সেটা আমরা দেখতে চাই, তো সেটার জন্য এখন
এখান থেকে বাইরের থেকে বাবাকে প্রণাম করে যাচ্ছি, আর ভিতরে ঢুকবো না কারণ প্রচুর লাইন। এখন ভিতরে ঢুকলে 1.5 ঘন্টার আগে আর বেরোতে পারবো না, না এটা হবে না ওটা হবে। তো সেটার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কাল ভৈরব মন্দির থেকে আসলাম আমরা হরসিদ্ধি মন্দিরে। এখন সন্ধ্যাবেলা একটু পরে এখানে আরতি হবে, সেই আরতি দেখার জন্য এখন আমরা আবার হরসিদ্ধি মন্দিরে এসে পড়লাম। तो ये महाकालेश्वर में घूमते घूमते हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। हमको दोस्त मिला, हमने सब्सक्राइब कर दिया, आप भी कर दीजिए। अच्छा अच्छा, जल्दी से जल्दी लाइक। हम लोग ये अहमदाबाद से बाबा जी को साथ में लेके आए हैं और प्रयागराज जाके आए हुए अभी, और बहुत सारे लोगों को आशीर्वाद दिया है, उनको भी आशीर्वाद मिला है, बहुत भला करे लोगों को। দুপুরবেলা তো আমরা করিডোরে এসেছিলাম, স্ট্রেট ফ্রম দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা আমাদেরকে করিডোরের যে রাত্রিবেলার সৌন্দর্য আছে সেটা তোমাদেরকে দেখাবো। উজ্জয়নের এই শহরটা কিন্তু নিজের নামকিনের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এরকম লোকাল দোকানগুলো এখানে থাকে, তো এদেরকে গুজিয়া বলে, গুজিয়া ভুজিয়া এসব বলে। তো আমি এখন হোটেলের রুমে যাওয়ার পথে এদের দোকান থেকে এই ভুজিয়াগুলো অল্প অল্প করে টেস্ট করে নিয়ে তারপরে 1 কেজির মতন সব কিছু নিলাম। এটা নিইনি, ছোটো ছোটো ভুজিয়াগুলো, তারপরে এই ছোটো সিঙ্গারা, তারপরে আরও ওদিকের নামকিনগুলো অনেকগুলো নিয়েছে এরা দোকান থেকে। তো বন্ধুরা, আজকে এই উজ্জয়িনীর মহাকালেশ্বর দর্শন এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে। সারাদিন ধরে রোদ্রে ঘুরে অবস্থা একদম শেষ, একটু ঠান্ডাও লেগেছে, গলাটা খুসখুস করছে। এখন হোটেলে ফিরে যাওয়ার পালা। কালকে রাতে যখন মুম্বাই থেকে উজ্জয়িনীতে আসার জন্য ট্রাভেল শুরু করি তখন থেকে আমার কোনো ঘুম নেই, তো শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। তো এখানে শেষ করছি। তো আজকের জন্য টাটা, বাই বাই।